মুর্শিদাবাদেরকে বলা হয় যেন লেবার তৈরির কারখানা, তাই না? শুনতে খারাপ লাগছে ভাই। এরা কি এদেশের জনগণ নয়? এরা কি ট্যাক্স দেয় না? আর তারপরে আমাদের ছেলেদের পড়ালেখার সুযোগ থাকবে না? স্বাধীনতা 70-80 বছর হয়ে গেল, একটা ইউনিভার্সিটি হবে না। আমাদের ছেলেরা কি শুধু বাইরে কাজে যাবে? তার বাড়ির সংসার চালানোর জন্য তাকে যান বাজি রেখে কাজে যেতে হচ্ছে, আর সেখানে আমাদের ছেলেদের উপরে অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। পরিযায়ী শ্রমিক হিসাবে ভাই আজকে হাহাকার উঠছে। এই মুখ্যমন্ত্রীদের, এই পার্টিদের কোনো হেলদোল নেই। এই বাংলার এই মুর্শিদাবাদ জেলা কেন আজকে পিছিয়ে থাকবে? এখানে গঙ্গায় ভাঙনে তলিয়ে যাবে হাজার হাজার পরিবার। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী খেলায় মেলায় উৎসবে কত কিছু মন্দির, অনেক কিছু তৈরি করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। আমাদের পরিবারগুলো বাঁচানোর জন্য খরচ করতে পারেন না? আমাদের আজকে চোখ খুলে দিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকেই একটা কথা বলেছেন, আপনাদেরকে বলে যায়। উনি বলছেন প্রায় 150 কিলোমিটার আছে আমাদের পশ্চিমবঙ্গের যে পরিধি, সেখানে বঙ্গোপসাগর আছে। আমরা দীঘায় যান আপনারা, দীঘা, মন্দারমণি, এই জায়গাগুলোতে তো সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। তাহলে কেন ভেঙে যায় না ভাই? সেখানকার গ্রামগুলো কেন তলিয়ে যায় না? সেখানে বোল্ডার দিয়ে কংক্রিটের নির্মাণ করে দেয়া হয়েছে, দেশের টাকায় করা হয়েছে না? তাহলে আজকে কেন গঙ্গা পদ্মা ভাঙন? আজকে 70-80 বছর পরেও অনেক সরকার বদলেছে, কেন এই স্থায়ী সমাধান হয়নি? আজকে সেই দাবিতে আমরা আজকে এই সভা করছি। ভাই অপপ্রচার আছে, মানে মুর্শিদাবাদের মানুষ যখন অন্য জায়গায় কাজে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে তাড়িয়ে দিচ্ছে। এত বড় হিম্মত! মুখ্যমন্ত্রীর ভোটের বেলায় ভাই আপনার দরজায় আসবে। আমি এটা বলে দিই, প্রমাণ পেয়েছি যে মুর্শিদাবাদের প্রতিভা আছে। মুর্শিদাবাদের ছেলেরা যখন দেখি কলকাতা মেডিকেল কলেজে বিভিন্ন সময় কথা বলতে গিয়ে পরিচয় পাই, তারা কলকাতা মেডিকেলে পড়াশোনা করছে, ডাক্তার হয়েছে, শত শত ডাক্তার হয়েছে। তারা মুর্শিদাবাদের ছেলে, বুকটা ভরে যায় না। মুর্শিদাবাদ জেলা শুধুমাত্র লেবারের কারখানা নয়, ডাক্তারের কারখানা। মুর্শিদাবাদ জেলা আজকে প্রমাণ করেছে তাদের প্রতিভা আছে, সুযোগ পেয়ে তারা ডাক্তার হয়ে দেখিয়েছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তারা কি করেছে? সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের জন্য 10% চাকরি ছিল। আমরা দাবি রেখেছি ওবিসি সংরক্ষণকে পুনর্বহাল করতে হবে, কারণ এই 10% চাকরিতে তাদের বরাদ্দ ছিল। কিছু ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হওয়ার সুযোগ ছিল, সেই দরজা ভাই এই সরকার বন্ধ করে দিয়েছে। এর অবসান চাই। আপনারা অবসান চান? আপনারাও তো চান যে আপনাদের কথা ওই বিধানসভায় পৌঁছে যাক। এখানকার যারা বিধায়ক আছে তারা কথা বলতে পারে না, তাদের সেই মুরদ নেই, এই কথা বলছি, তাদের সাহস নেই, হিম্মত নেই। তো হিম্মত যদি থেকে থাকে তো একজন আছেন, তিনি হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর সাথ দিয়ে আগামীতে আপনাদেরকে জনপ্রতিনিধি ওই বিধানসভায় পাঠাতে হবে, তবেই আপনাদের এই সমস্যার সমাধান হবে, এই দাবি তবেই পূরণ হবে। আমি চাইবো, আপনার কাছে আবেদন রেখে যাব যে আপনারা তৈরি হন। যে অনেক কিছু রং বদলেছেন, হ্যাঁ ভাই, স্যাক্রিফাইস করে, খুন খারাপি, দাঙ্গা, যত কিছু হয় সব তো এই পিছিয়ে পড়া সমাজের আত্মবলিদান বেশি, তাদের নসিব খোলে না। আমি এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যে আগামীতে 2026-এ এই বঞ্চনার যোগ্য জবাব হবে। এই ওয়াকফ আইনের বাতিলের দাবিতে যারা আন্দোলন করতে দিচ্ছে না, যারা দিল্লি বলছে, তাদেরকে দিল্লি পাঠানো যাবে। আমরা আইএসএফের বার্তা দিই যে আমরা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য আসিনি, সমাজ বদলের জন্য এসেছি। তাই আমি অনুরোধ করব, আপনারা সেই সমাজ গড়ার কারিগর, দয়া করে চলে আসুন, রেল লাইন থেকে সরে আসুন। প্রশাসন সাহেবরা রয়েছেন, প্লিজ চলে আসুন। ভাইজান এলেও কিন্তু অসন্তুষ্ট হবেন। ভাই অনুরোধ করছি, চেয়ারে এসে একটু আসুন না। আমার বক্তব্য কথা বলার থেকে ডিসিপ্লিনটা দরকার, প্লিজ। আমি দেখতে পাচ্ছি নদিয়া থেকে কয়েকজন এসেছে, ভাই ওদিকে আসুন না, একটু দয়া করে একটু পিছিয়ে যান না, বাদিকে রাখবেন না, রেল লাইনের কাছে দাঁড়াবেন না, প্লিজ চলুন। আমি ভলেন্টিয়ার্সদের বলবো যে আপনারা একটু সহযোগিতা করুন। আমি কয়েকটা কথা শুধু বলবো যে আপনারা এসেছেন, হাজার হাজার মানুষ এসেছে। একে বললো কয়েক হাজার চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারের আসন আর নেই, অনেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো আপনারা ভয় পাচ্ছেন না তো? কারণ আপনাদের দুশ্মন কিন্তু দেখছে, শত্রু আছে। কি শত্রুর কথা মনে নেই? এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে গেছে, যদি কেউ ওয়াকফ আইনের বাতিলের দাবিতে আন্দোলন করে তবে তিনি হবে সবথেকে বড় দুশ্মন। দুশ্মন কিন্তু দেখছে, ভয় পাচ্ছেন না তো? যোগ্য জবাব দেওয়ার সময় আসবে। আমরা ভয় পাই না, কারণ আমাদের একটা নেতা আছে যিনি মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জকে
একেবারে ধূলিসাৎ করে দিয়ে মুর্শিদাবাদের বুকেই ওয়াকাফ আইন বাতিলের দাবিতে আন্দোলন করে দেখিয়েছেন। তিনি হলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি আর কেউ নয়, আজকে এই হাজারো লাখো মানুষের প্রাণ পুরুষ হয়ে দাঁড়িয়েছেন। আমার বলতে লজ্জা লাগছে যে এখানকার জনপ্রতিনিধি যারা আছেন, সেই বিধায়ক এমপি, তারা ইতিহাসের পাতায় কোথায় পৌঁছাবে? এই মুর্শিদাবাদের মাটিতে মীর জাফররা আছে। হ্যাঁ, মীর জাফরদের কথা বলছি। এখানকার যে এমএলএ এমপি যারা ওয়াকাফ আইনের বাতিলের দাবিতে কথা বলছে না, তারা কিন্তু যারা মুখ্যমন্ত্রীর একেবারে পদলেহন করে চলছে, তারা সেই মীর জাফরদের তালিকায় পড়বে। তাই তো নাকি? কারণ আমার বাবার মায়ের কবরস্থান চলে যাবে, মসজিদ মাদ্রাসা সম্পত্তি চলে যাবে, আর তারা চুপ করিয়ে রেখেছে। এই এমএলএ এমপিদের কি দায়িত্ব ছিল? কেন তাদেরকে ভোট দিয়েছিলেন? তারা কি দায়িত্ব পালন করছেন? কথা বলছেন একজন, তিনি হচ্ছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। হ্যাঁ, তিনি আন্দোলন করার কারণে কলকাতার বুকে তাকে বুকে ঘুষি খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। ভাইজান বলেছেন, ভাই আইএসএফ এই ডাক দিয়েছে, প্রয়োজনে জানও যেতে পারে। হ্যাঁ, আমাদের কয়েকজন শহীদ হয়েছেন। এই মুর্শিদাবাদের মানুষ চায় এই বঞ্চনার অবসান চায়। মুর্শিদাবাদেরকে বলা হয় যেন লেবার তৈরির কারখানা, তাই না? শুনতে খারাপ লাগছে ভাই। এরা কি এদেশের জনগণ নয়? এরা কি ট্যাক্স দেয় না? আর তারপরে আমাদের ছেলেদের পড়ালেখার সুযোগ থাকবে না? স্বাধীনতা 70-80 বছর হয়ে গেল, একটা ইউনিভার্সিটি হবে না। আমাদের ছেলেরা কি শুধু বাইরে কাজে যাবে? তার বাড়ির সংসার চালানোর জন্য তাকে যান বাজি রেখে কাজে যেতে হচ্ছে, আর সেখানে আমাদের ছেলেদের উপরে অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। পরিযায়ী শ্রমিক হিসাবে ভাই আজকে হাহাকার উঠছে। এই মুখ্যমন্ত্রীদের, এই পার্টিদের কোনো হেলদোল নেই। এই বাংলার এই মুর্শিদাবাদ জেলা কেন আজকে পিছিয়ে থাকবে? এখানে গঙ্গায় ভাঙনে তলিয়ে যাবে হাজার হাজার পরিবার। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী খেলায় মেলায় উৎসবে কত কিছু মন্দির, অনেক কিছু তৈরি করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। আমাদের পরিবারগুলো বাঁচানোর জন্য খরচ করতে পারেন না? আমাদের আজকে চোখ খুলে দিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকেই একটা কথা বলেছেন, আপনাদেরকে বলে যায়। উনি বলছেন প্রায় 150 কিলোমিটার আছে আমাদের পশ্চিমবঙ্গের যে পরিধি, সেখানে বঙ্গোপসাগর আছে। আমরা দীঘায় যান আপনারা, দীঘা, মন্দারমণি, এই জায়গাগুলোতে তো সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। তাহলে কেন ভেঙে যায় না ভাই? সেখানকার গ্রামগুলো কেন তলিয়ে যায় না? সেখানে বোল্ডার দিয়ে কংক্রিটের নির্মাণ করে দেয়া হয়েছে, দেশের টাকায় করা হয়েছে না? তাহলে আজকে কেন গঙ্গা পদ্মা ভাঙন? আজকে 70-80 বছর পরেও অনেক সরকার বদলেছে, কেন এই স্থায়ী সমাধান হয়নি? আজকে সেই দাবিতে আমরা আজকে এই সভা করছি। ভাই, অপপ্রচার আছে। মানে মুর্শিদাবাদের মানুষ যখন অন্য জায়গায় কাজে যাচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে তাড়িয়ে দিচ্ছে। এত বড় হিম্মত! মুখ্যমন্ত্রীর ভোটের বেলায় ভাই আপনার দরজায় আসবে। আমি এটা বলে দিই, প্রমাণ পেয়েছি যে মুর্শিদাবাদের প্রতিভা আছে। মুর্শিদাবাদের ছেলেরা যখন দেখি কলকাতার মেডিকেল কলেজে বিভিন্ন সময় কথা বলতে গিয়ে পরিচয় পাই, তারা কলকাতা মেডিকেলে পড়াশোনা করছে, ডাক্তার হয়েছে, শত শত ডাক্তার হয়েছে। তারা মুর্শিদাবাদের ছেলে, বুকটা ভরে যায় না। মুর্শিদাবাদ জেলা শুধুমাত্র লেবারের কারখানা নয়, ডাক্তারের কারখানা। মুর্শিদাবাদ জেলা আজকে প্রমাণ করেছে তাদের প্রতিভা আছে, সুযোগ পেয়ে তারা ডাক্তার হয়ে দেখিয়েছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস, তারা কি করেছে? সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের জন্য 10% চাকরি ছিল। আমরা দাবি রেখেছি ওবিসি সংরক্ষণকে পুনর্বহাল করতে হবে, কারণ এই 10% চাকরিতে তাদের বরাদ্দ ছিল। কিছু ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হওয়ার সুযোগ ছিল, সেই দরজা ভাই এই সরকার বন্ধ করে দিয়েছে। এর অবসান চাই। আপনারা অবসান চান? আপনারাও তো চান যে আপনাদের কথা ওই বিধানসভায় পৌঁছে যাক। এখানকার যারা বিধায়ক আছে তারা কথা বলতে পারে না, তাদের সেই মুরদ নেই। এই কথা বলছি, তাদের সাহস নেই, হিম্মত নেই। তো হিম্মত যদি থেকে থাকে, তো একজন আছেন, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর সাথ দিয়ে আগামীতে আপনাদেরকে জনপ্রতিনিধি ওই বিধানসভায় পাঠাতে হবে, তবেই আপনাদের এই সমস্যার সমাধান হবে, এই দাবি তবেই পূরণ হবে। আমি চাইবো, আপনার কাছে আবেদন রেখে যাব যে আপনারা তৈরি হন। যে অনেক কিছু রং বদলেছেন, হ্যাঁ ভাই, স্যাক্রিফাইস করে, খুন খারাপি, দাঙ্গা, যত কিছু হয় সব তো এই পিছিয়ে পড়া সমাজের আত্মবলিদান বেশি, তাদের নসিব খোলে না। আমি এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যে আগামীতে 2026-এ এই বঞ্চনার যোগ্য জবাব হবে। এই ওয়াকাফ আইনের বাতিলের দাবিতে যারা আন্দোলন করতে দিচ্ছে না, যারা দিল্লি বলছে, তাদেরকে দিল্লি পাঠানো যাবে।
সেই শপথ নিতে হবে। নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে হবে, বিধানসভা আপনার প্রতিনিধি পাঠাতে হবে, যিনি মাথা উঁচু করে সিদ্ধান্ত শক্ত রেখে স্বাধীন সত্তা নিয়ে কথা বলতে পারবেন। সেই আবেদন রেখে, নিবেদন রেখে আজকে এখানে আমার কথা এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।